শুনলেন পোস্টার কি দিচ্ছে মোবাইল হ্যান্ডেল গুলো, ইয়াসিন সাহেবের নতুন বউ হাসিনা, তিনি একজন রাষ্ট্রপ্রধান। সে ইসলাম বিরোধী কাজ করবে, আল্লাহ বিরোধী কাজ করবে, আমি তার বিপক্ষে, তার বিরুদ্ধে বলতে পারি। কিন্তু আমি তো কোনো জলসায় এই কথা বলি নাই হাসিনার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তো বলি নাই আমার নতুন বউ হ্যান্ডেল দিলে কি করে টাকা ইনকামের জন্য, কোথাকারই উঠাবার মেদিনীপুরে। নরেন্দ্র মোদীর স্ত্রীর সঙ্গে হুজুরের সাক্ষাৎ, আমি এ কথা বলি, এ কথা আলোচনাই করিনি, হ্যান্ডেল দিয়েছে। দায়ীকে ইয়াসিন সাহেব, তিনি একজন দেশের রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা কথা বলে? আমাদের দেশের প্রধানমন্ত্রী, সে ইসলামের দুশ্মন হতে পারে, সে ইসলাম বিরোধী কথা বলবে, ইসলামের কোরআনের আয়াত দ্বারা, হাদিস কোরআন দ্বারা আমি জবাব দেব, ঠিক কিনা কথা বলে? আমি জবাব দেব, আমার কাছে জবাব আছে, আমি জবাব দেব। কিন্তু এই কথা তো আমার বলা চলবে না, না আমি বলেছি, না আমি কোনোদিন এই ধরনের কথা বলি। আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে সুসজ্জিত করেছে বান্দাদের জন্য, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য আল্লাহ বান্দাকে কেমন করেছে, ইনসানকে। এখানে আল্লাহ কোন ধর্মের মানুষের কথা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালকাহু আবদা খালকাল ইনসানি মিন তিন। আমি মানুষকে কাদা মাটি দিয়ে তৈরি করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং যতগুলো পৃথিবীতে আমার সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন মানুষকে আল্লাহ তাআলা কতগুলো নিয়ামত দিয়েছে যেগুলো অন্যান্য প্রাণীকে দেয়। এই দুধ থেকে প্রমাণ দেব, এই দুধটা আমার জিভে দেওয়ার মাত্র আমার জবান বললো এটাই মিষ্টি আছে, বললো না? বললো। আল্লাহ তাআলা জবানে কেমন একটা সেন্সর দিয়েছে, দেওয়া মাত্র যে খাবারটা যাবে খাবারটার স্বাদ বলে দেবে, খাবার পচে গেলে বলে দিবে, নাকের কাছে নিয়ে যাবে, খাবারটা যদি খারাপ হয়ে যায় নাক বলে না, বলে না, নাক ব্রেনকে বলে দেয় ইয়ে সড় চুকা, এটা পচে গেছে, ফেলে দাও। আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছে, সেন্সর দিয়েছে নাকে এবং জবানে। কেউ যদি চোখটা বন্ধ করে আর তার জিহ্বার মধ্যে যদি নিমের পাতা বেটে রসটা দেয়, বুঝতে পারবে না? পারবে না। কে বলবে? জবান বলে দিবে আপনার জিহ্বাকে এই জিনিসটা তেতো জিনিস, নিমের রস পড়েছে তোমার জবান। যে খাবারটা দিবে মিষ্টি দিবে, জবান বলে দিবে তোমার জিহ্বাতে মিষ্টি পড়েছে। আল্লাহ সেন্সর। আমরা রাতের বেলায় ভাত খাই না, কথা বলে ভাত খাই, যে জিনিসগুলো পচে যায়, খারাপ হয়ে যায়, সকালবেলায় উঠে দেখলে ভাতটা খারাপ হয়ে গেছে, আমরা কাকে দিই? ছাগলকে, গরুকে, হাঁসকে, মুরগিকে দিই না? দিই না। আচ্ছা, তারা অভিযোগ করে যে পচা খাবার আমাকে দিচ্ছিস কেন? আল্লাহ সেটাই তাদের রুজি করেছে, যদি বলুন সুবহানাল্লাহ। আপনার জন্য রুজিটা সুন্দর, দিমাগ মোতাবিক, শরীর মোতাবিক। আপনি দাস্তারখানে খেতে বসবেন, আপনার মিজাজ যেটাই চাইবে সেটাই আপনি খান, ঠিক কিনা? যারা এখানে আছেন তাদেরকে বলে দিই, দেখবেন বাড়িতে মেহমান এলে আমাদের কি মনে হয়, জামাই আসুক, মেহমান আসুক, বিয়ায় আসুক, মনে হয় সব ভালোটা খাওয়া, মনে হয় না? হয়। আরবিতে একটা কথা আছে, দস্তে খুদ দাহানে, দস্তে খুদ দাহানে খুদ। দস্তরখানে যে বসেছে তাকে তার মতো করে খেতে দাও। আমার আব্বাজি খুব ভালো মনের মানুষ। দস্তরখানে আমার মেজো ভাইয়ের শ্বশুর, ওটা আবার আমার খুব শ্বশুর। তো একদিন আব্বাজির দস্তরখানে বসেছে, আমার আব্বাজি খাওয়া শুনেলেন, টক দই দেয় ভাতের উপরে, তার উপরে রসগোল্লা দিয়ে দিল, দিয়ে মাখিয়ে খেল। এটা তো সবারই মিজাজে লাগবে না। তো আমার ভাইয়ের শ্বশুর খানা খাচ্ছে, মুরগির, দেশি মুরগির মাংস ঝোল আছে, তার উপরে আব্বাজি দই দিয়ে দিল, তার উপরে মিষ্টি দিয়ে দিল। আমি বললাম যে আপনি আপনার কথার খিলাফ করছেন। আমার আব্বাজিকে আমি বলি, বলে কেন? আমরা আপনার মুখ থেকে শুনেছি দস্তে খুদ দাহানে খুদ,
নিজের মতো করে খেতে দাও, আপনি তুলে দিচ্ছেন কেন, ও তো খাবে না। বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, আমি ভুলে গেছি। এখন হ্যাঁ ও খাবে না। ওই জন্য দস্তারখানে যে বসেছে তাকে নিজের মেজাজের মতো খেতে দেয়, তবে কিন্তু তার খাবারটা সুখের হবে। আমি খেতে চাইবো না মাংস, আপনি জোর জবরদস্তি খাওয়াবেন, আমার শরীর খারাপ করবে না? করবে, করবে। আমার শরীর হয়তো চাইছে না বলে আমি খাচ্ছি না। আমার ডিম খাবো না, আপনি ডিম মুখে ভরে দিবেন, চলবে না, ইসলাম নিষেধ করেছে। ওই জন্য দস্তরখানে মেহমানকে যেই বসবে তাকে নিজের মতো করে খেতে দাও, নিজের দিমাগের মোতাবিক, শরীরের মোতাবিক খেতে দাও। এটা হচ্ছে শরীয়ত, এটা ইসলাম। চলুন, আল্লাহ তাআলা মানুষকে কতটা মূল্যবান করেছে আমি আপনাদের কাছে আজকে বলে যাব। যে ইনসান আর অন্য প্রাণীর সঙ্গে মানুষ পার্থক্য আছে না? পার্থক্য আছে, আপনাদেরকে বুঝিয়ে দিই। আমাদের দেশের অনেক লোক আছে গায়ে একটু বল হলে কি বলে যাবে, আমি বাঘের বাচ্চা। বাঘ একটা জানোয়ার না, কোন দামি দামি জিনিস। কথা বলেন, মানুষের থেকে দামি কি বাঘ? বাঘ একটা প্রাণী, তার মানে তুমি জানোয়ারের বাচ্চা। আল্লাহর কসম করে বলছি, সবাই একবার সুবহানাল্লাহ বলুন, আল্লাহ শুকর আদায় করে। আরে জোরে বলুন না, সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর বুকে দুটো কৃপণ আছে, সব থেকে বড় ছোট লোক কৃপণ তারা যারা নবীজির নাম শুনলো দরুদ পাঠ করলো না, যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ বলল না। এদের থেকে বড় কৃপণ পৃথিবীতে আর কেউ নেই। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই সকলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজের এই আপনি হাওড়া, হুগলি, 24 পরগনা, বর্ধমান, আমাদের বাংলার মানুষ 80% লোক জানে না দরুদ কয় প্রকার, কতগুলো দরুদ আছে এটা জানি না। এই যে আমি বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা দরুদ কিনা? কথা বলো, কারা জানে এটা? উলামারা জানে, সাধারণ লোক জানে না। সাধারণ লোক কি জানে? আমি সেদিন হাওড়া জেলায় ছিল, কোন রকমের কুক্তি নয় কেউ। হাওড়া জেলা আমি বললাম বাবা সবাই দরুদ ইব্রাহিম পাঠ করুন, যে আমি নামাজের দরুদ পাঠ করতে লাগলাম, সবাই চুপ, কেউ পড়ে না। হ্যাঁ, একজনও পড়েনি। 2-5 দাড়িওয়ালা নামাজি বাবাজিরা ছিল, ইমাম সাহেব ছিল, আর মুসল্লি কটা ছিল, তারা 10-12 জন পড়লো, বাকি সব শ্রোতারা চুপ। কেন? সে তো নামাজই পড়ে না। আমি বুঝতে পেরে গেলাম কতগুলো বেনামাজি আছে। কেন? এই দরুদটা কোথায় পড়া হয়? আমি যেটা পড়লাম, কথা বলে নামাজে। ও কোন দরুদটা মুখস্থ করেছে? শুধু বছরে একবার জলসা শোনার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া মাওলানা মুহাম্মদ। এটাই খালি দরুদ। আমি বুঝতে পেরে গেলাম, তাদেরকে বললাম আমার গুনাহ হয়ে গেল, কতগুলো মাল বেনামাজি বসে আছে। এই দরিদ্র মুখস্থ নাই। ওই জন্য নবীর নাম শুনলে সঙ্গে সঙ্গে যেখানে শুনবেন কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মানে হচ্ছে আল্লাহ তুমি রাসূলের উপরে রহমত বর্ষিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে এটা আল্লাহ তুমি রাসূলের উপরে রহমত বর্ষিত করো। ওই জন্য যেখানে যে অবস্থায় আপনি বাজারে আছেন, কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম করলো, সকলে বলবেন, সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি মসজিদে তালিম শুনছেন, আল্লাহ রাসূলের নামে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা ভাই কথা বলছে, নবী সম্পর্কে কোন হাদিস বলছে, সেখানে তিনি যখনই আল্লাহ রাসূলের নামটা নেবে, আপনি পাশে থাকলে আপনি শোনা মাত্র আপনাকে দরুদ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কতটা উত্তম করেছে বলে দিন। আপনাদের দেশে গৃহপালিত পশু আছে না? আচ্ছা, ছাগলের যখন বাচ্চা হয়, কার বাচ্চা বলেন? পাঠান না ছাগলের? কার বাচ্চা বলেন? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের বাচ্চা? কথা বলে না, গায়ের বাচ্চা বলেন।
আচ্ছা, আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার পরিচয় কি, আমি বলবো আমি হযরত মাওলানা শওকত আলী মাজাহির, ঠিক কিনা কথা বলে? বলবো না বলবো? আপনাদেরকে যদি কেউ ইনাকে যদি হুজুরকে জিজ্ঞেস করে হুজুর আপনার পরিচয় কি, ইনি বাপের নাম বলবে না মায়ের নাম? তারপরে বাপের নাম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ মানুষের ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর বেঈমান শুনেলেন জানোয়ারের পরিচয় দিয়েছে আল্লাহ মায়ের দ্বারা। কেন? পার্থক্যটা শুনেলেন কোথায়? আমাদেরকে আল্লাহ পবিত্র করেছে যে আমাদের স্ত্রীরা এক স্বামীর সঙ্গে ঘর করে, ঠিক কি না কথা বলে? এক স্বামীর সঙ্গে। একটা গাই মাঠে গেছে, দলেতে অনেকগুলো ষাঁড় আছে, 5টা ষাঁড় আছে, পরপর 5টা ষাঁড়ই তার সাথে মিলামিশা করতে পারে না? পারে না কথা বলে? উদাহরণ দিচ্ছি, একটা কুকুর রাস্তায় আছে পাড়ায়, আর 10-12টা মদা কুকুর আছে, প্রত্যেকদিন 2-4টা কুকুর তার সাথে মিলামিশা করতেই পারে না? পারে না। তাহলে তার পরিচয় হলো মায়ের দ্বারা। কেন? অনেকজন একটা কুকুরের সাথে মিলামিশা করে, বাচ্চাটা কোন কুকুরের আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক কিনা কথা বলো? বাচ্চাটা কোন ষাঁড়ে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কষ্টের বিষয়, মুসলমান কিন্তু ফারাক বুঝতে পারে না। শুনেলেন কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে জানোয়ার আর ইনসানের ফারাক থাকবে। এখনো পর্যন্ত আপনাদের ঈমানগুলো বেঁচে আছে, যার কারণ হচ্ছে জলসা, যার কারণ হচ্ছে মাদ্রাসা, যার কারণ হচ্ছে মসজিদ, যার কারণ হচ্ছে দাওয়াত ও তাবলীগ। এইগুলো থাকার কারণে এখনো আপনার ঈমান বেঁচে আছে। যদি বলেন ধ্বংস কোথায় হয়েছে, আজকে দেখুন কোন রেকর্ডিং নাই, আমি মুখ খুলে কথা বলবো, মন খুলে কথা বলবো। আর কেউ যদি পার্সোনাল রেকর্ডিং করেন বাবা লুকিয়ে ইউটিউবে ছাড়বেন না। বাড়িতে শোনার লেগে যদি কেউ অডিও রেকর্ডিং করেন করতে পারে, কিন্তু কেউ ইউটিউবে ছাড়বেন না। শুনেলেন অনেকজন মনে করবেন যে কেন আমি আজকে রেকর্ডিং করতে দিচ্ছি। আমি মোল্লাকে, আমার ভাইজানকে, হুজুরকে আমি সব প্রবলেম বলে দিয়েছি। কার সঙ্গে আমার কোনো দুশ্মনী নাই। এখানে যতগুলো ইউটিউবার আছে শুধু এখানকার নয়, পশ্চিমবাংলায় আজকে আমি গর্ব করে বলছি, আমাকে যদি মানুষ চিনেছে ইউটিউবারদের অবদান, এই ভাইদের বড় অবদান আছে পশ্চিমবাংলায়। একটা ইউটিউবার যদি বলে যে ইয়াসিন সাহেব আমার কাছ থেকে টাকা চেয়েছে রেকর্ডিং করার জন্য, আমি যে টাকা ইনকাম করছি, এমনকি আমার যে চ্যানেল আছে আমার ম্যানেজার চালায় মোল্লা আব্দুল হালিম, সে যদি বলে দেয় পার্সোনাল তাকে গিয়ে জিজ্ঞেস করুন যে তুই ক টাকা পেয়েছিস, এটাও যদি ইয়াসিন জিজ্ঞেস করে থাকে, এই মসজিদের বারান্দায় বসে বলছে আল্লাহ আমার উপরে যেন খোদার গজব নাযিল করে। আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বললাম না। গরিবের ছেলে আছে, সাধারণ ছেলে আছে, ইনকাম করে খাচ্ছে, মানুষের কাছে দাওয়াত পৌঁছাচ্ছে, ভালো জিনিস। কিন্তু এই দাওয়াতের নাম করে যদি মোবাইল গুলোকে অপবাদ, আমার জলসায় আছে কারোর জন্য মোবাইল ব্যবহার করা হারাম, কারোর জন্য হারাম। হারাম কার জন্য? যারা এই মোবাইল গুলোর দ্বারা অপব্যবহার করবে তার জন্য আমি ফতোয়া দিয়ে যাচ্ছি মোবাইল ব্যবহার করা হারাম। অপব্যবহার কি? লোকের বউকে জ্বলানো, লোককে জ্বলানো, পর্ন ভিডিও দেখা, হারাম জিনিস দেখা, গান বাজনা দেখা, মোবাইলের দ্বারা লোকের ক্ষতি করা, মোবাইলের দ্বারা মার্ডার করা, মোবাইলের দ্বারা লোককে গালি দেওয়া, লোককে জ্বলানো, এদের জন্য মোবাইল ইউজ করা হারাম। বিনা প্রয়োজনে
ব্যবসায়ী নয়, সাধারণ ছেলে, আপনার ছেলে 20 বছর বয়স, 10 বছর বয়স, স্কুলে পড়ে, তাকে আপনি অ্যান্ড্রয়েড বড় মোবাইল কিনে দিয়েছেন, তো এই পাপের জন্য বাপ নামাজি হলেও বাপ পাপী, লিখে নিয়ে যান, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি। এই কথা যদি কোনো মৌলবি কেটে দেয়, তার জুতোর মালা পরব আমি সব হতে পারি। তার বাপ পাপী, মা যদি কিনে দেয় মা পাপী। আমাদের রাজ্য সরকার ট্যাব কেনার জন্য যতগুলো পয়সা দিয়েছে, আর এই ট্যাব কেনার পরে যতজন জিনা করছে আর পাপ করছে, সবগুলোর জন্য সরকারকে কিয়ামতের দিনে যে সরকারে থাকবে তাকে আল্লাহর কসম আল্লাহ খাবে কিয়ামতে। এই পাপগুলোর সব ভার ওকে নিতে হবে। এরাও পাপী হবে, যে দিয়েছে সেও পাপী হবে। কেন? বিনা প্রয়োজনে মোবাইল কিন্তু প্রয়োজনের জিনিস, ঠিক কিনা কথা বলা? যদি অনেক জনের মনে হবে এতগুলো ইউটিউবার এসে ব্যর্থ, তারা ইয়াসিন সাহেব তাদেরকে রেকর্ডিং করতে দিচ্ছে না। আল্লাহর কসম করে বলছি, এদের সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই। আবার বলছি না, এদের কাছ থেকে আমি কোনো টাকা পয়সা পাই, একটাই কারণ, ওপর থেকে আমার কাছে চাপ আছে। ইয়াসিন শুনেলেন পোস্টার কি দিচ্ছে মোবাইল হ্যান্ডেল করে, ইয়াসিন সাহেবের নতুন বউ হাসিনা, তিনি একজন রাষ্ট্রপ্রধান, সে ইসলাম বিরোধী কাজ করবে, আল্লাহ বিরোধী কাজ করবে, আমি তার বিপক্ষে, তার বিরুদ্ধে বলতে পারি, কিন্তু আমি তো কোনো জলসায় এই কথা বলি নাই হাসিনার সাথে আমার বিয়ে হয়েছে, আমি তো বলি নাই আমার নতুন বউ হ্যান্ডেল দিলে কি করে, টাকা ইনকামের জন্য। কোথাকার ইউটিউবার? মেদিনীপুরে। নরেন্দ্র মোদীর স্ত্রীর সঙ্গে হুজুরের সাক্ষাৎ, আমি এ কথা বলি, এ কথা আলোচনাই করিনি, হ্যান্ডেল দিয়েছে। দায়ীকে ইয়াসিন সাহেব, তিনি একজন দেশের রাষ্ট্রপ্রধান, ঠিক কিনা কথা বলে? আমাদের দেশের প্রধানমন্ত্রী, সে ইসলামের দুশ্মন হতে পারে, সে ইসলাম বিরোধী কথা বলবে, ইসলামের কোরআনের আয়াত দ্বারা, হাদিস কোরআন দ্বারা আমি জবাব দেব, ঠিক কিনা কথা বলে? আমি জবাব দেব, আমার কাছে জবাব আছে, আমি জবাব দেব। কিন্তু এই কথা তো আমার বলা চলবে না, না আমি বলেছি, না আমি কোনোদিন এই ধরনের কথা